হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। আগের ব্লগে আপনারা দেখেছিলেন যে আমরা লাস্ট ডে গোয়ার ট্রিপে আমরা গিয়েছিলাম স্পাইস প্ল্যান্টেশনে। তো ওখানে আমরা লাঞ্চ করি আর খুব বৃষ্টি হচ্ছিল। তো এখন একটু বৃষ্টি কমে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। এখন যাব আমরা মঙ্গেশ টেম্পলে। চলুন মঙ্গেশ টেম্পলে যাওয়া যাক। এই যে মঙ্গেশ টেম্পল। তো টেম্পলটা খুবই সুন্দর দেখতে। আর এর নিচে মার্কেটটা আমি ফটো তোলা হয়নি, বিশাল সুন্দর আর বিশাল বড় মার্কেট। এখানে আপনারা মোটামুটি 100 টাকায় বিভিন্ন রকমের ফ্রক পেয়ে যাবেন, ছোট বড় সবার জন্যই। আর ছেলেদের জামাও পেয়ে যাবেন, খুবই সুন্দর। আর টেম্পলটাও খুব সুন্দর। ভেতরে ছবি তো তুলতে দেওয়া হয়, মানে যা অ্যালাউ নেই। এখানেও খুব বৃষ্টিটা একটু কমে গেছে। আর প্ল্যান্টেশনে যখন গিয়েছিলাম আমরা তখন দেখেছিলাম বিশাল বৃষ্টি পড়ছিল, তার মধ্যে আমরা লাঞ্চ করেছি। তো প্ল্যান্টেশনের গার্ডেনটা আমরা দেখতে পাইনি, আমি একবার গিয়ে শুধু ভিডিও করে নিয়ে এসেছিলাম। তো এখানে ঝিরিঝিরি একটু বৃষ্টি পড়ছে, দেখুন জল জমে গেছে। তার মধ্যেই মঙ্গেশ টেম্পলটা আমরা দেখে নিই। খুবই সুন্দর টেম্পলটা, আর বিশাল বড় এরিয়ার মধ্যে, খুবই সুন্দর। দেখুন এই যে টেম্পলটা। তো এরিয়াটা আমরা আপনাদের একবার দেখিয়ে নিচ্ছি আমি। আর যেটা বললাম, নিচের মার্কেটটা বিশাল বড় মার্কেট, যার পিকচার আমার ভিডিও তোলা হয়নি, কিন্তু এলে অবশ্যই মার্কেট থেকে কিছু কিনবেন। এই যে আসল মন্দির, এর ভেতরে মূর্তি আছে। আর খুব সুন্দর সাইলেন্স, পিস, ভীষণ সুন্দর, ভীষণ শান্তি। আর কোনো আওয়াজ নেই। বেশ কিছুক্ষণ বসে থাকতে ভীষণ ভালো লাগবে। আমরা বেশ কিছুক্ষণ বসেও ছিলাম। এরপরে আমাদের আর কোথাও যাওয়া নেই, শুধু একটা অ্যাকোরিয়াম আছে। তো এখানে অনেকটা টাইম আমরা স্পেন্ড করি। একটু বৃষ্টি আসার ভয় ছিল, যাই হোক সেরকম বৃষ্টি আসেনি, ঝিরিঝিরি পড়ছিল। তো বেরিয়ে গেছি আমরা মঙ্গেশ টেম্পল থেকে। এখন যাবো একটা অ্যাকোরিয়ামে। আর আজকে যেহেতু গোয়ার লাস্ট ডে, আর আমাদের একটাই ফ্লাইট, হাতে প্রচুর টাইম। তো দেখুন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে এখন, আর বৃষ্টি এখনও ঝিরিঝিরি করে পড়ে যাচ্ছে। তো আর কিছু দেখার নেই। এটা বালাজি টেম্পল ছিল, সেটা আমরা দেখতে যাইনি। তো এখন যাব আমরা একটা অ্যাকোরিয়াম। এখন সন্ধ্যা 6টার মতন বাজে। যেহেতু খুব আকাশটা খুব মেঘলা, একটু অন্ধকার অন্ধকার লাগছে। তো চলে এসেছি একটা অ্যাকোরিয়ামটা খুবই সুন্দর আর ভীষণই বড়, অনেক রকম মাছ। আবার অ্যাকোরিয়ামের একটা আলাদা ব্লগ আপনাদের সাথে আমি পরে শেয়ার করব। এখন একটা ছোট্ট মতন কিছু অ্যাকোরিয়ামের ভিডিও তুলে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কি সুন্দর সুন্দর মাছগুলো। এই অ্যাকোরিয়ামটা আমাদের ছিল না, লিস্টে ছিল না। যেহেতু অনেকটা টাইম আছে, কি করব। তো ড্রাইভার বললো এখানে একটা সুন্দর অ্যাকোরিয়াম আছে, চলুন দেখে আসি। তো দেখে ভালোই হয়েছে। এরপর আমরা একটা হন্টেড হাউসে গিয়েছিলাম, ওটাও খুব দুর্ধর্ষ ছিল। জীবনে কোনো দিন যাইনি, এই প্রথম। আর ভীষণ ভয় লেগেছিল আর মজাও লেগেছিল। তো তার ভেতরে ভিডিও তো শেয়ার করতে দেয়নি। যাই হোক, দেখুন অনেক রকম মাছ এখানে আছে। একটা বড় ভিডিও আছে অ্যাকোরিয়ামে, যেটা পরে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই অ্যাকোরিয়ামটা দেখতে প্রায় আমাদের 1-1.5 ঘন্টা লেগে গেছিলো। আর খুবই সুন্দর, ভীষণ বড় বড় মাছও আছে, ছোট মাছও আছে, টার্টলস আছে, অনেক কিছু আছে। আমরা খুব সুন্দর পিসফুলি, যেহেতু হাত কোনো তাড়া নেই, হাতে অনেক সময়, তো পিসফুলি আমরা অ্যাকোরিয়ামটা দেখেছিলাম। দেখুন কত সুন্দর সুন্দর এটা জেলিফিশ। খুব সুন্দর মেনটেনও করেছে অ্যাকোরিয়ামটা। একটু মনটা খারাপ, যেহেতু আর কয়েক ঘন্টা পরেই আমরা চলে আসবো, গোয়া ছেড়ে চলে আসবো। কত বড় বড় মাছ দেখুন। এই মাছটা দেখুন কত সুন্দর। মাছের নামগুলো আর মনে নেই। এটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে, কত রকমের মাছ, পিঙ্ক কালারের সব মোটামুটি মাছ। এটা দেখুন একদম হোয়াইট। সব কটা মাছ সুন্দর, সব কটা মাছ। অপূর্ব অ্যাকোরিয়ামটা।
আমার দেখা সেরা অ্যাকোরিয়াম এটা। এই দেখুন টর্টয়েস, কত টর্টয়েস ছিল, প্রচুর। আমরা ভাইজ্যাগেও একটা অ্যাকোরিয়াম দেখেছিলাম, কিন্তু তার থেকে এটা সুন্দর বেশি। তো আর মাত্র কয়েক ঘন্টা আমরা গোয়াতে আছি, যেটা বলছিলাম। তো মনটা একটু খারাপ খারাপই লাগছে। যাই হোক, এসেছি যখন ফিরতে তো হবেই। এই আমাদের লাস্ট দেখার জিনিস, এই সেই হন্টেড হাউসের ঘরটা, আমরা ঢোকার দরজাটা। ভেতরে আর কিছু তোলা হয়নি। আমরা খুব চিৎকার করেছিলাম এখানে গিয়ে, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। দাঁড়িয়ে উপরে একটা পিৎজা ছিল, পিৎজা হাট ছিল। তো ওখানে গিয়ে আমরা পেট ভরে পিৎজা খেয়ে নিলাম। এখন মোটামুটি 8টার মতন বাজে, মানে প্রায় ডিনার মতন করে নিলাম আমরা। এখান থেকে এয়ারপোর্ট বেশিক্ষণের রাস্তা না, তা আমাদের হাতে এখন অনেক টাইম। তো আস্তে ধীরে বসে এখানে আমরা পেট ভরে পিৎজা, কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। ওই দেখুন এয়ারপোর্ট চলেও এসেছে, এয়ারপোর্টের লাইট দেখা যাচ্ছে। তো আমাদের লাস্ট, মানে আর গোয়ার আর কিছু দেখা নেই, এখন এয়ারপোর্ট বাড়ি যাওয়ার পালা। খুব ভালো কাটলো 4টে দিন, ভীষণই এনজয় করলাম। তো এই যে গোয়া এয়ারপোর্ট, আমরা সাউথ এয়ারপোর্ট দিয়ে আমরা এসছি। এখন এসেছিলাম নর্থ এয়ারপোর্টে, যাচ্ছি সাউথ এয়ারপোর্ট দিয়ে। তো আমাদের দুটো ফ্লাইটই রাতে ছিল, মানে দু জায়গায় আমরা মোটামুটি দুটো এক্সট্রা শহর আমরা দেখে নিয়েছি। আসার সময় ব্যাঙ্গালোর হয়ে এসেছিলাম, এখন যাবো হায়দ্রাবাদ হয়ে। এখন একটাই ফ্লাইট, যেটা হায়দ্রাবাদে গিয়ে 3টের সময় নামে, 3টে না 2:30টার সময় নামবে। আবার ভোর 6টায় হায়দ্রাবাদ থেকে ফ্লাইট। তো সারা রাতই মোটামুটি হায়দ্রাবাদ মানে এয়ারপোর্টে আমাদের বসে থাকতে হবে। তো চলুন, আমরা এখন বোর্ডিং পাস নিয়ে নিই, সিকিউরিটি চেকিং সব করে গিয়ে আমরা বসে থাকবো। মোটামুটি সবারই পেট ভর্তি। এখন 9টার মতন বাজে, মোটামুটি 12:30 অবধি এখানে বসে থাকতে হবে, 12টা 12:30 অবধি। সব কমপ্লিট, আমাদের সব ডান। এবার অ্যানাউন্স করলে আমরা চলে যাব। সিকিউরিটি চেকিং, বোর্ডিং পাস সব নেওয়া হয়ে গেছে, সব করা হয়ে গেছে। প্রচণ্ড ঘুমও পাচ্ছে। তো এখানে বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। তো এই যে এখন আমরা ফ্লাইটে উঠবো। 1 ঘন্টার মতন আমাদের এই হায়দ্রাবাদ যেতে, ওখানে গিয়ে আবার ওয়েট করা। চলুন, আমার হায়দ্রাবাদ ফ্লাইটে আপনার সাথে দেখা হবে। এই যে হায়দ্রাবাদ ফ্লাইট, এখন 2:30টার মতন বাজে। আর আমাদের এবারে একটা নতুন অভিজ্ঞতা, ভোর 4টের সময় আমরা KFC লোককে ডেকে আমরা KFC খেয়েছি। মানে এত খিদে পেয়েছি, যেহেতু ডিনার করিনি, সেই 8টার সময় পিৎজা খেয়েছিলাম, তারপরে আর কিছু খাওয়া হয়নি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। 6টায় ফ্লাইট। এই যে সব দোকান মোটামুটি বন্ধ, একমাত্র KFCটাই, মানে একটা লোকই ছিল, তাকে অনেক রিকোয়েস্ট করে KFC খুলিয়ে আমরা ভোর 4টে KFC খেয়েছি। মানে এটা ভাবা যায় জীবনে। এবার অনেক রকম অভিজ্ঞতা হয়েছে গোয়া ট্রিপে। দেখুন মোটামুটি পুরো ফাঁকা ফ্লাইট, মানে এয়ারপোর্টটা, আর বিশাল বড় আর বিশাল সুন্দর। যেহেতু আমরা অনেক রাতে, মানে মিডনাইটে এসেছি, সেহেতু সব দেখতে পাইনি, সব বন্ধ ছিল দোকানগুলো। তো তাও যতটা পেরেছি ঘুরে ঘুরে দেখেছি। তারপরে একটু আধা ঘন্টা শুয়েও নিয়েছি। তারপরে ভোর 4টের সময় উঠে আমরা KFC চিকেন খেয়ে আমরা ফ্লাইটে উঠেছি। তো এই এয়ারপোর্টে এই প্রান্ত থেকে ও প্রান্ত যেতেই আধা ঘন্টা লাগে। দেখুন কত বড় এয়ারপোর্টটা, আর খুবই ঝাঁ চকচকে, খুবই সুন্দর। কয়েকটা দোকান খোলা আছে। যাই হোক, এই যে এখন ভোর 5:30 বেজে গেছে, 6:10 আমাদের ফ্লাইট। আমরা এখন উঠে যাচ্ছি ফ্লাইটে। তো এরকম ভিডিও আমার জীবনে কোনোদিন করা নেই, যে ফ্লাইটে ওঠার। তো এবার সুযোগ পেলাম, তো ভিডিওটা তুলে নিলাম। তো বাই বাই গোয়া, বাই বাই ব্যাঙ্গালোর, বাই বাই হায়দ্রাবাদ। এখন কলকাতা কলিং, আমার চেনা শহর কলকাতা। আর মাত্র 2 ঘন্টার দূরত্ব। গুড মর্নিং কলকাতা। এখন দেখুন আমার শহরে চলে এসেছি, মনে হচ্ছে কুয়াশার চাদরে ঘিরে আমার শহর ঘুমিয়ে আছে। এখন 7টা 7:30 মতন বাজে। একটু পরে আমরা ল্যান্ড করব। এখানে আমার বাড়ি, আমার শ্বশুর বাড়ি সব।
কলকাতাকে দেখলে একটা মনে একটা আনন্দ জাগে। আমার শহর, আমার প্রিয় কলকাতা, তার অনেকটা কাছাকাছি আমরা চলে এসেছি। একটু পরেই প্লেন ল্যান্ড করবে দমদম এয়ারপোর্টে। কি সুন্দর লাগছে আমার শহরটাকে। তো নেমে গেছি আমরা, লাগেজও নেওয়া হয়ে গেছে। এখন যে যার মতন আমরা 3 জন 3 দিকে গাড়ি নিয়ে চলে যাব, গাড়ির জন্য ওয়েট করছি আমরা। তো আমাদের গোয়ার ট্রিপটা ভীষণই ভালো কাটলো, খুব সুন্দর কাটলো, ভীষণ মজা হয়েছে। তো এই গোয়ার ট্রিপ, গোয়ার ব্লগটা এখানেই শেষ হলো। তো কেমন লাগলো আমার গোয়া ব্লগ অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্ত, অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আমার প্রিয় গোয়া ট্যুর এখানেই শেষ।